হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি এর আগে একটা লেকচার নিয়েছিলাম যেখানে দ্বিঘাত সমীকরণের পুরো কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে? তাহলে সেইগুলো ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দিয়ে দিবে, দেখে নেবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের কয়েকটা খুব ডিফিকাল্ট যে কোশ্চেন গুলো হয় সেগুলো করবো, যেগুলো হচ্ছে বেশিরভাগটাই রেলওয়ের কোনো না কোনো এক্সামে এসেছিল, ঠিক আছে? তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, দেখা যাক। তাহলে কি বলছে, যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান সমান 0 হয়, এর মূল আলফা এবং বিটা হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হবে কত? কোনটা অপশন হবে, তাই তো? তাহলে এবার আমি এর আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবে। দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ কি থাকে, এ এক্স স্কোয়ার প্লাস প্লাস তো না মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের আকৃতি হয়, তাই তো? দেখতে এরকমই হয়। এবার আমরা এর যে এক্স এর যে ভ্যালু গুলো পাই, এক্স এর মানগুলোকে আমরা আলফা বলি আর বিটা বলি। এবার এখানে আলফা আর বিটার যোগফলের স্কয়ার চেয়ে, মানে দুটার স্কয়ার চেয়েছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তাই তো? এবার আমরা এখান থেকে যদি ডাইরেক্ট বের করতে চাই, আমরা এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি কি আলফা প্লাস বিটার মান বের করতে পারি, মানে রুট গুলোর মূলগুলোর যোগফল, আর আলফা ইন্টু বিটা বের করতে পারি, মানে হচ্ছে মূলগুলোর গুণফল বের করতে পারি। এবার আলফা এবং বিটার যোগফল যেটা হবে সেটা কিভাবে পাবো, আমরা মাইনাস বি বাই সি, আর আলফা ইন্টু বিটা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস, সরি এখানে সি না, এখানে কি হবে মাইনাস বি বাই এ, এখানে হবে কি সি বাই এ, ঠিক আছে? এবার যদি আমি এটাকে ভ্যালুটা বসিয়ে দিই এই সমীকরণের মধ্যে, বলছে এ এর মধ্যে এ এর মান কোনটা, এর মান হচ্ছে পি, আর বি এর মান কি, বি এর মান হচ্ছে কিউ, আর সি এর মান কি আর। তাহলে যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে বি স্কয়ার বি মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে মাইনাস কিউ, আর এ মানে হচ্ছে কি পি, বসিয়ে দিলাম। আর এখানে সি এর ভ্যালু হচ্ছে কি আর, বসিয়ে দিলাম। আর কিউ মানে কি এ এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে পি, বসিয়ে দিলাম। এবার আমরা সূত্র কি জানি যে এ প্লাস বি এর হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এবার দেখো এ বির মান আমি জানি সি মাইনাস এ মানে হচ্ছে আর বাই পি, তাহলে 2 গুণিত আর বাই পি। এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান আমি বের করবো, সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার, হোল স্কয়ার কি হবে, এ প্লাস বি এর মান জানি হচ্ছে মাইনাস কিউ বাই পি, তাহলে এর স্কয়ার হবে কি মাইনাস এর স্কয়ার কিউ এ, শুধু স্কয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই, মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কয়ার করলে, মাইনাস মাইনাসে প্লাস, আর পি স্কয়ার, ঠিক আছে? এবার আমি যেহেতু কি করব, আমি যেহেতু এফ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করব, তাহলে সেটা সেদিকে থাকলো, এটা শুধু এদিকে চলে যাবে, সমান সমানের এদিকে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে কিউ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস 2r/p। এবার যদি আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে পি স্কয়ার কমন চলে আসলো, তাহলে এখানে পি স্কয়ার মাইনাস এখানে আর যেটা গুণ হবে পি দিয়ে, তাই তো? তাহলে এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। এবার এটা দেখো কোন অপশনে আছে, এটা অপশন কিউ স্কয়ার মাইনাস 2r, তার মানে এটা হচ্ছে কি আমার এ নম্বর অ্যান্সার। বুঝতে পেরেছি, আমার এ নম্বরটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছি। আমি কিন্তু এটা আগে এই পুরো যে কনসেপ্ট গুলো আমি ইউজ করলাম, এই কনসেপ্ট গুলো আমি আমার যেটা ভিডিও ছিল সেই ভিডিওর মধ্যে পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করিয়েছি। এখানে শুধু মেন মেন কয়েকটা ডিফিকাল্ট কোশ্চেন যেগুলো আমার কয়েকটা স্টুডেন্ট পাঠিয়েছিল, সেই স্টুডেন্টের কোশ্চেন গুলোকে আমি এখানে সলিউশন করাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 নম্বর কোশ্চেন হয়ে গেল, এবার 2 নম্বর কোশ্চেন দেখি। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলছে, যদি এটা সমান মান 0 হয়, এর কোন বাস্তব সমাধান নেই, বলছে এর কি কোনো বাস্তবিক সমাধান নেই, মানে কি কোনো রিয়েল সলিউশন নেই, তাহলে কে এর মান সম্পর্কে কোনটি সত্য, তাই তো? এবার আমি জানি যখন কি বলে যে নো রিয়েল সলিউশন, মানে যার কি বাস্তব সমাধান নেই, সেটা আমি বলেছিলাম কি যে
যেটা বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এর মধ্যে এইটুকু যে পার্ট আছে ভিতরে, রুটের ভিতরে, এটাকে আমরা ডিসক্রিমিন্যান্ট বলি, তাই তো? এবার এই সূত্রের মধ্যে যে ডিসক্রিমিন্যান্টটা আছে সেই ডিসক্রিমিন্যান্টটা আমি ইউজ করব, আর এই ডিসক্রিমিন্যান্টের উপর ভিত্তি করেই কিন্তু আমার রুটগুলোর মান বাস্তব হবে না অবাস্তব হবে সেটা বলতে পারবো, তাই না? তাহলে এখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই, তাহলে বি বি কি হচ্ছে, বি হচ্ছে 2k, আর এ হচ্ছে কি 3, আর সি হচ্ছে কি কে। তাহলে এবার যদি বি এর জায়গাতে আমি 2k বসিয়ে দিই, তাহলে কে 2 স্কোয়ার 4 আর কে স্কোয়ার মাইনাস 4 গুণিত এ এর মান কত 3 গুণিত সি এর মান কত কে, এটাই তো হবে, তাই না? এবার যদি বলেছে যে নো রিয়েল সলিউশন, আর নো রিয়েল সলিউশন হলে যেটা ডিসক্রিমিন্যান্ট মান পাবো কিনা সেটার মান, মানে এই যে এটার মান যেটা পাবো সেটা হবে কি হবে, সেটার মান হবে যখন কোনো বাস্তবিক সমাধান নেই তখন এর মানটা হবে 0 থেকেও কম, 0 থেকে কি কম। তার মানে এইটা যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে 0 থেকে কম। বুঝতে পেরেছি? এটাও আমি কিন্তু বলেছি, মেন কনসেপ্টের ভিডিওতে আমি পুরো বলেছি। তাহলে এটা হচ্ছে, এবার তাহলে আমি এখান থেকে যদি কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে 4, সরি এখানে কি পড়ে থাকছে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে শুধু কে মাইনাস 3k, আর এটা হচ্ছে 0 এর সমান, তাই তো, 0 চেয়ে বড়। তাহলে 4k কমন নিয়েছিলাম, তাই তো? তাহলে আমি দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে 4k যেটা হচ্ছে 0 চেয়ে বড়, আর একটা কি পাচ্ছি যে কে মাইনাস 3, এখানে কে কেন হবে, এখানে কে তো হবে না, কে তো কমন চলে এসছে, এখানে কি থাকবে শুধু 3 থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0। এবার এখান থেকে আমি মান পাচ্ছি, কে এর মান কত পাচ্ছি, এখানে পাচ্ছি কে এর মান প্লাসটা মাইনাসটা দিকে গিয়ে 3টা প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমি কে এর মান পাচ্ছি 3-এর চেয়ে কি 3-এর চেয়ে কম। আর এখান থেকে যদি কি কে করি তাহলে কেটা এখানে গিয়ে যখন ভাগ হয়ে যাবে, আর 0 থেকে 4 দিয়ে ভাগ করলে 0ই হবে, তার মানে এখানে কে এর মান কি 0-র থেকে বড়। এবার বাস্তবে কখনো কি এটা হতে পারে যে কে এর মান 0 থেকে বড়, সরি 0 থেকে ছোট, এখানে কি কে এর মান হচ্ছে 0 থেকে ছোট, আর এখানে কে এর মান হচ্ছে 3-এর থেকে ছোট। তাহলে এটা কোনোদিন সম্ভব যে কে এর মান 0 থেকেও ছোট হবে 3-এর চেয়েও ছোট হবে? এটা তো হতে পারে না, না? যদি 3-এর থেকে ছোট হয় তাহলে কে এর থেকে ছোট কিভাবে কিভাবে হবে? বুঝতে পেরেছি? তাহলে এখানে সি নম্বর অপশনটা দেখো কি বলেছে, যে কে এর মান হচ্ছে 3-এর থেকে ছোট, হ্যাঁ, কিন্তু 0-র থেকে কিন্তু বড়। বুঝতে পারলাম? এখানে বলেছিল যে 0-র থেকেও কে এর মান হচ্ছে ছোট, আর এখানে 3-এর চেয়ে ছোট। এবার যদি আমি এটাকে দ্বিঘাত সমীকরণে বসাই, ঠিক আছে, তাহলে বি আর এ এর যেটা গুণফল হয় সেটা কি, এখানে দেখো সব প্লাস আছে, যদি একটা মাইনাসে যাবে 0 থেকে ছোট মানে কি কে এর মান, কে এর মান কি হবে -1 হবে, না হলে মাইনাস হবে। 0 থেকে ছোট সব যা কি হয়, 0 থেকে ছোট সংখ্যা হয় মাইনাসে। তাহলে একটা যদি মাইনাস হয় তাহলে আমার এখানে তো কোনো না কোথাও মাইনাস থাকা উচিত ছিল। তাহলে এখানে দেখো এক জায়গাতেও মাইনাস নাই, তাহলে কি মাইনাস এটা হবে না, তার মানে এটা স্যাটিসফাই করছে না, তাই না? তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি কি যে কে এর মান 3-এর থেকে ছোট আছে কিন্তু 0 থেকে বড় আছে। বুঝতে পারলাম? তার মানে সি হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার তারপরে চলো 3 নম্বরটা দেখো কি বলেছে। দেখো কি বলেছে, বলেছে যদি এক্স স্কোয়ার প্লাস কে এক্স, সরি, প্লাস কে সমান সমান যদি 0 হয়, এর দুটি আলাদা আলাদা বাস্তবিক সমাধান থাকে। এর বলেছে কি দুটি আলাদা আলাদা বাস্তবিক সমাধান থাকবে, মানে টু ডিস্টিংক্ট রিয়েল সলিউশন থাকবে। তাহলে কে কোনটা স্যাটিসফাই করবে? তাহলে আমি একটু আগেই বললাম কি বললাম, ডিসক্রিমিন্যান্টের যদি মান 0-র থেকে ছোট হয় তার মানে সেটা হবে কি রিয়েল নাই, মানে অবাস্তবিক সংখ্যা, অবাস্তবিক। এবং কি যদি ডি এর মান 0-র থেকে বড় হয় তখন হবে বাস্তবিক সংখ্যা, বাস্তবিক, ঠিক আছে, মানে রিয়েল সলিউশন হবে, কি হবে রিয়েল সলিউশন হবে।
বাস্তবিক সমাধান হবে, বাস্তবিক সমাধান, এখানে সমাধান। কিন্তু যদি ডি এর ভ্যালুটা কি হয়, ডিসক্রিমিন্যান্টের ভ্যালু যদি জিরোর সঙ্গে সমান সমান হয়ে যায়, তাহলে বাস্তবিক তো হবেই, কিন্তু মূলগুলো পৃথক হবে না। দুটাই মূল কি থাকবে, মানে এক্স এর যে ভ্যালু দুটা থাকবে সেই দুটাই মূল একই থাকবে। বুঝতে পেরেছি? আর এখানে পৃথক 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 হবে মূলগুলোর মান। বুঝতে পেরেছি? তাহলে এবার এখানে কি বলেছে যে দুটি আলাদা আলাদা বাস্তবিক সংখ্যা, বাস্তবিক সমাধান, তার মানে এটা, তাই তো, ডিসক্রিমিন্যান্টের মান জিরোর চেয়ে বেশি আর আলাদা আলাদা, তার মানে এখানে আলাদা আলাদা হবে, এখানে পৃথক হবে, পৃথক, তার মানে কোনটা স্যাটিসফাই করছে এখানে, এই 2 নম্বরটা। এগুলো আমি কিন্তু ভালো করে ডিটেইলে বলেছিলাম কেন হয়েছিল কি হয়েছিল, পুরো আমার যেটা দ্বিঘাত সমীকরণের ভিডিও আছে সেখানে কিন্তু আমি পুরো বলেছি। ঠিক আছে? তাহলে এগুলো আমার কিভাবে করব দেখা যাক। তাহলে এগুলো আমার লাগবে না, এগুলো মিটে দিলাম, তাই তো। এবার কি করবো দেখো, কি বলেছে, ডিসক্রিমিন্যান্টের মান কিভাবে বেরাই, ওই তো একটু আগে বললাম, বি স্কয়ার মাইনাস 4ac। এবার বি এর মান কত, এখানে কে, তাহলে কে স্কয়ার মাইনাস 4, এর মান কত, এক্স এর কোফিসিয়েন্ট কিছু নাই, তার মানে 1 আছে, গুণিত 1, আর সি এর মান কত, সি এর মান তো নিজেই কে, তাহলে সি এর মান কে বসে দিলাম। এবার এটা বলেছে কি জিরোর থেকে বড়। এবার এখান থেকে যদি আমি কে কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে, শুধু কে, আর এখানে হচ্ছে 4, এটা হচ্ছে জিরোর থেকে বড়। তাহলে এখান থেকে আমি কি পাবো, যে কে এর মান এটা হবে, আর না হলে কে এর মান কি হবে, -4 0, তার মানে কে এর মান, কে এর মান কে এর মান হবে +4, তাই তো। এবার এখানে দেখো কি বলেছে, যে কে এর মান 0 থেকে বড়, আর না হলে কে এর মান 4 এর থেকে বড়, তাই তো। হ্যাঁ, তো 4 এর থেকে বড় হলে তো 0 থেকে বড় হবেই, তাই না, তাই মানে দুটাই স্যাটিসফাই করতে পারে। তাহলে কোথায় আছে দেখি, এবার দেখো কি পেলাম, যে কে এর মান হবে 0 থেকে বড়, আর একবার কে এর মান হবে 4 এর থেকে বড়, তাই তো। হ্যাঁ, 0 থেকে বড় হওয়া মানে কি 4 এর চেয়ে বড় হতে পারে, তার মানে দুটাই স্যাটিসফাই করতে পারে। ঠিক আছে? এবার দেখো কে বলে কি বলেছে, যে এখানে শুধু একটাই বলেছে হবে না, এখানে দুটাই বলেছে, কিন্তু বলেছে কি যে কে এর মান 0 থেকে 4 এর মধ্যে আছে, এমন তো বলা হয়নি, 4 এর চেয়ে বেশি হওয়া উচিত, তাই তো। এবার এখানে কিন্তু দেখো 4 এর চেয়ে বেশি বলেনি, 4 এর চেয়ে কে কে ছোট বলে দিয়েছে, তাই এটা হবে না। এখানেও 4 এর চেয়ে ছোট বলে দিয়েছে, হবে না। এখানে একমাত্র আছে যেখানে কি 4 এর চেয়ে বড় বলেছে, ঠিক আছে, আর 0 এর চেয়ে কম বলেছে, তাহলে এটাই স্যাটিসফাই করলে করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি কি না? তারপরে দেখো এক্স্যাক্টলি কিন্তু এটা পাবো না, কারণ এটা কখনো হতে পারে না যে কি 4 এর চেয়ে বড় আর 0 এর চেয়ে বড়, এরকম কোনো অপশনই নাই। তাহলে অপশনে আমি যখন স্যাটিসফাই করানোর চেষ্টা করছি যে দুটাই কি হবে, তাহলে প্লাসে হবে, আর এখানে দেখো দুটাই প্লাসে আছে। ঠিক আছে, তার মানে কোনো সমস্যা নাই। এবার দেখো 4 নম্বরটা কি বলেছে, বলেছে ইকুয়েশন এটা 0, তাহলে কোনটা হবে। তাহলে আগে আমরা কি করব, এখানে সূত্র ফেলবো। তাহলে a প্লাস বি, এটা কি a+b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে যদি সূত্রটা ফেলি তাহলে কি পাবো, হোল স্কয়ার বলছি, হোল কিউবের সূত্র। তাহলে a³ + b³ +3a²b+3ab², তাই তো। আর এখানে পড়বে a - b তার হোল কিউবের সূত্র। এটা কি পাবো, যেখানে যেখানে বি আছে সেগুলো মাইনাস হয়ে যাবে, b³ এবার -3a²b, কিন্তু যখন বি এর স্কয়ার করবো তখন প্লাসটা তো মাইনাস, প্লাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, সেই জন্য কি হবে 3ab²। বুঝতে পেরেছি? এবার যদি আমি সূত্রটাকে ফেলে দিই, এখানে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে যদি কম্বাইন করি তাহলে কি পাবো,
এ এর জায়গাতে এক্স, তাহলে এক্স এর কিউব প্লাস একের স্কোয়ার হচ্ছে একই, তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স এর স্কোয়ার, ওয়ানকে গুণ করলে ওয়ান যা আছে তাই থাকবে, প্লাস থ্রি এক্স, ওয়ানকে গুণ করলে ওয়ানই। এবার কি এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, মানে এটার মানটা এই আকারে বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এবার হচ্ছে এই জায়গাটা এই সূত্র ফেলে বসিয়ে দেবো, কি হবে তাহলে এক্স কিউব, এবার একের কিউব তো একই হবে, তারপরে তারপর হচ্ছে কি মাইনাস থ্রি এ স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার, আর ওয়ানের সঙ্গে গুণ করলে ওয়ান, তারপরে কি প্লাস থ্রি এক্স, ওয়ানের সঙ্গে গুণ করলে ওয়ান, ঠিক আছে। এবার আমি কি লিখতে পারি যে এক প্লাস আছে তার মানে প্লাস প্লাসে প্লাস হবে, এগুলো সবটি কোনো সমস্যা নাই, থ্রি এক্স। এবার যখন মাইনাসের সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস, এবার এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস ওয়ান, আবার এটা কি হয়ে যাবে প্লাস থ্রি এক্স স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স, মানে হচ্ছে আমি ব্র্যাকেটটাকে উঠালাম। এবার যদি আমি ভালো করে দেখি তাহলে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান, তাহলে পাবো হচ্ছে কত দুই, ঠিক আছে। এবার মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে গেল, এবার কি পড়ে থাকলো তিনটা এক্স স্কোয়ার আর তিনটা এক্স স্কোয়ার, তার মানে প্লাস সিক্স এক্স স্কোয়ার। আর এগুলোরই মান কত ছিল সমান সমান জিরো ছিল, তাহলে সমান সমান কত জিরো। এবার এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার এর মান বের করি তাহলে এখানে মাইনাস দুই, এবার এক্স স্কোয়ার এর মান কত হবে মাইনাস দুই বাই ছয়, তার মানে মাইনাস ওয়ান বাই থ্রি। এবার এখানে আমি কি বলতে পারি যে এক্স এর মান তাহলে কি হবে রুটের মধ্যে মাইনাস ওয়ান বাই থ্রি। এবার যখন রুটের মধ্যে মাইনাস থাকে এটা কিন্তু বাস্তবে কখনো হতে পারে না, তাই তো। তাহলে এটা হয়ে যাবে কি কোনো রিয়েল নাম্বার না, এটা হয়ে যাবে কি নন রিয়েল। এবার এখানে কি বলেছে রিয়েল বলেছে, এখানেও রিয়েল বলেছে, তাহলে হবে না। এখানে নন রিয়েল বলেছে, এখানে নন রিয়েল বলেছে, কিন্তু এখানে কি বলেছে লিনিয়ার ইকুয়েশন, কিন্তু এখানে দেখো ঘাত কত আছে, ঘাত আছে দুই, তার মানে এটা কি লিনিয়ার ইকুয়েশন না কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে এটাও হবে না। তাহলে অ্যান্সার হলো কোনটা বি নম্বরটা, বুঝতে পেরেছি। তারপরে 5 নম্বরটা দেখো কি বলেছে, এত এর কোনো সলিউশন নাই, তাহলে কে এর মান কত হবে। তাহলে দেখো আমি ওই তো নো রিয়েল সলিউশন না, তার মানে কি কোনো সমাধান নেই, তার মানে কি যেটা ডিসক্রিমিন্যান্টের মান থাকবে সেটা হবে জিরোর চেয়ে ছোট, তাই তো। এবার ডিসক্রিমিন্যান্টের মান কিভাবে বের করি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মান জিরো, তাহলে বি এর মান কত টু কে, তাহলে দুই এর স্কোয়ার চার, আর কে এর স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ফোর গুণিত এ এর মান কত ছয়, বসে গেল, গুণিত সি এর মান কত, সি এর মান হচ্ছে কে, আর এটা জিরোর চেয়ে বড়। এবার যদি আমি কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, ফোর কে কমন নিয়ে নিলে পড়ে থাকবে হচ্ছে এখানে কে মাইনাস সিক্স কে, এটা হচ্ছে জিরোর চেয়ে বড়। এবার দুটা জিনিস হতে পারে, দুটার গুণফল, তার মানে ফোর কে এর মান জিরোর বড় হবে, আর না হলে সিক্স কে এটা জিরোর বড় হবে। তাহলে কে কত হবে, এখান থেকে কে কমন, এখানে কে কেন আসবে, এখানে তো কে কমন চলে গেছে, তাহলে এখানে কমন তো কে আসবে না, তাহলে সিক্স, এখানেও কে আসবে না, এখানেও সিক্স, তাই তো, একটু মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে মাইনাসটা দিয়ে গিয়ে প্লাস হয়ে যাবে প্লাস সিক্স। তাহলে আর এখান থেকে যখন আমি ফোর কে নিচে পাঠাবো তখন জিরোর সঙ্গে ফোর ভাগ হয়ে ঘুরে ফিরে জিরোয় আসবে, তাই তো। তাহলে কে এর মান জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে ছোট, আর না হলে কে এর মান ছয়ের চেয়ে ছোট। এবার কোনটা হতে পারে, তাহলে একটু আগে প্রথম অঙ্ক না দ্বিতীয় অঙ্ক ছিল এরকমই, তো বলেছে যে যদি কে এর মান আমি জিরো চেয়ে কম ধরি তাহলে কে এর মান কি হতে পারে মাইনাস ওয়ান হতে পারে, কিন্তু এখানে একটা তো মাইনাস নাই, তার মানে মাইনাস গুলো হবে না, তাই তো, তার মানে দুটো স্যাটিসফাই করবে না। তাহলে কি হওয়া উচিত কে এর মান এমন কিছু হবে যেটা ছয়ের চেয়ে কি হবে
অবশ্যই 6 এর চেয়ে ছোট হবে। তাহলে 6 এর চেয়ে ছোট মানে কি? এই যে 6 এর চেয়ে ছোট আছে, কিন্তু 0 এর চেয়ে কিন্তু বড় হতেই হবে। বুঝতে পারলাম? তাহলে এই আনসার। মানে এরকমই একটা অঙ্ক করে কিন্তু ১ম এ করালাম। ১ম এ দেখো কোনটা করালাম? এই যে ২য় অঙ্কটা। এই দুটো একেবারে সেম অঙ্ক। যদি এখানে কিছু বুঝতে অসুবিধা থাকে, তাহলে ৫ নম্বরের অঙ্কটা করে কিন্তু ভালো করে বুঝে যাবা। ঠিক আছে? আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলবা কোথায় বুঝতে পারোনি, কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল আমার ৫ টাই কোশ্চেন কমপ্লিট। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের কয়েকটা কোশ্চেন যেগুলো একটু ডিফিকাল্ট টাইপের ছিল, ভাবলাম যে আমি একটু প্র্যাকটিস করিয়ে দিই। তাহলে আজকে অল্প অল্প সময়ের মধ্যে ৫ টা কোশ্চেন করালাম এবং এর মধ্যে কনসেপ্টও মোটামুটি করে বললাম। আর যদি তোমাদের কনসেপ্ট না জানা থাকে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি একটা দ্বিঘাত সমীকরণের অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা তোমাদেরকে দেখতে হবে। সেই ভিডিওটা এই যে এই ভিডিওটা এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে ঢুকবে, আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখবে। এই ভিডিওর মধ্যে আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি। এটা দেখার পরে তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে আশা করি খুব ভালো মতো বুঝতে পেরে যাবে। ঠিক আছে? আর আজকে যে ক্লাসটা করালাম, আজকের ক্লাসে যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওরই ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবে। আর একটা ডাউট গ্রুপও আছে, যেখানে তোমরা যে কোনো সাবজেক্টে যদি ডাউট থাকে সেটা তোমরা ওখানে আমাকে পাঠাতে পারো। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে এইটুকুটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।